ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে যেন কম ক্ষতি হয় সে কারণে নিরাপত্তা বাহিনীর সকল সংস্থা, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরের সবাইকে নিয়ে বৈঠক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, উপকূলীয় এলাকাগুলোতে 3 দিন ধরে কাজ করছে কোস্টগার্ড। তিনি আরও জানান, ঘূর্ণিঝড় শেষ হলেই ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিবেন। আশ্রয়কেন্দ্রের নিরাপত্তার জন্য র্যাব ও পুলিশ কাজ করছে। এর সঙ্গে নৌ পুলিশও কাজ করছে। এছাড়া ফায়ার সার্ভিসের 5,000 কর্মীকে উপকূলীয় এলাকায় প্রস্তুত রাখা হয়েছে। আর ফায়ার সার্ভিসের উপকূলীয় এলাকার 3টি স্টেশনকে আশ্রয়কেন্দ্র হিসাবে প্রস্তুত করা হয়েছে। মন্ত্রী আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে সকল জরুরি সেবা দেওয়ার জন্য তদারকি করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী ঘূর্ণিঝড় এলাকায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী আমাদের কাজ করে যাচ্ছেন। আমাদের কোস্টগার্ড গত 3 দিন ধরে উপকূলের 57টি স্থানে মাইকিং করে যাচ্ছেন। নৌ পুলিশ এবং জেলা পুলিশ এর সঙ্গে কাজ করছেন। আমাদের জেলা প্রশাসনের সঙ্গে তারা একসঙ্গে আমাদের নৌ পুলিশ এবং জেলা পুলিশ কাজ করছেন।